আসসালামু আলাইকুম। অফসেস গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হাসান। ফাইজাল মনির স্যার আমাদের প্রিয় কাঙ্ক্ষিত অফসেস গ্রুপের আপডেট দিয়েছেন। আপডেটটি অনেকে করতে সমস্যা হচ্ছে, আবার অনেকে নতুন রয়েছেন যারা সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল করতে পারছেন না। তা আমি নতুনদের জন্য দেখাচ্ছি কিভাবে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে ভাইরাস সিকিউরিটি যে অপশনটি রয়েছে সেটি অফ করতে হবে। এই জন্য আমি প্রথমে আমরা যে কাজটি করব, যে আমাদের যে উইন্ডোজ সিকিউরিটি রয়েছে আমরা তার মধ্যে যাব এবং গিয়ে আমরা উইন্ডোজ সিকিউরিটি যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করব। ক্লিক করে ম্যানেজ অপশনে যাব। ম্যানেজ অপশন থেকে রিয়েল টাইম অপশনটি আমরা অফ করে দেব। তা না হলে কিন্তু আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো না। আমার যে অ্যান্টিভাইরাস রয়েছে সেটা আমাদেরকে বাধা প্রদান করবে। এই জন্য আমরা প্রথমে এই কাজটি করে নেব, তারপর আমরা সফটওয়্যারটি ডাউনলোড শুরু করব। ডাউনলোড করার জন্য আমরা লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমাদের কাছে এই ইন্টারফেসটা আসবে। আমরা ডাউনলোডে ক্লিক করব। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে নেবেন। প্রায় 63 MB ফাইলটি ডাউনলোড আপনারা করে নেবেন। এখন আমার সফটওয়্যারটি যেখানে রয়েছে আমি সেখান থেকে সফটওয়্যারটি চালু করব। আমি যাচ্ছি আমার সফটওয়্যার অফসিস ফোল্ডারে আমার সফটওয়্যারটি রয়েছে, যে এই সফটওয়্যারটি আমি এখন চালু করতে যাচ্ছি। ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে যে রিকোয়ারমেন্টগুলো সফটওয়্যার ইনস্টল শুরু হয়ে গেল। এখন যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো ক্রমান্বয়ে করব। নেক্সট লাইসেন্স এগ্রিমেন্ট, ইয়েস। নেক্সট বাটনে ক্লিক করব এবং আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে বিস্তারিতভাবে কিভাবে অফিস সফটওয়্যার ব্যবহার করতে হয় সেটি দেখিয়ে দেব যারা একেবারে নতুন। আর আপগ্রেড ভার্সনটির জন্য আমি আরেকটি ভিডিও করব, সেটার মধ্যে কীভাবে আপগ্রেড করতে হয় সেটিও দেখিয়ে দেব। তো প্রথমে আমরা এখানে সফটওয়্যারটি এখানে লিখব অফিস। আমাদের পাসওয়ার্ড হবে 121 দিয়ে ওপেন করব। ওপেন করলে আমাদের সফটওয়্যার চালু হয়ে যাবে। প্রথমে আমরা প্রাতিষ্ঠানিক তথ্য, আমাদের বিদ্যালয়ের তথ্যগুলো আমরা এন্ট্রি করব। তো প্রাতিষ্ঠানিক তথ্যে গিয়ে আমরা সকল তথ্যগুলো এখানে আমার প্রতিষ্ঠানের তথ্যগুলো দেওয়া আছে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের তথ্যগুলো দিয়ে দিবেন। এখানে লোগো এবং সিগনেচার দেওয়া আছে। এগুলি কীভাবে অ্যাড করতে হয় এখানে হেল্প অপশন আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর শ্রেণীসমূহ আমরা দেখে নিচ্ছি। পর্যায়ক্রমে সবগুলো ধাপ আমরা এখানে দেখে নেব। শাখা সময় দেওয়া আছে। তারপর শ্রেণীভিত্তিক নম্বর দেওয়া রয়েছে, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। সবখানে হেল্প বাটনও রয়েছে, আপনার হেল্প বাটনের সাহায্যে আপনারা এগুলো দেখতে পারবেন। এখন আমরা শিক্ষার্থী এন্ট্রি করব। কিভাবে শিক্ষার্থী এন্ট্রি করতে হয়, প্রথমে আমরা শ্রেণী সিলেক্ট করব। শ্রেণী সিলেক্ট করে আমরা শাখা সিলেক্ট করে দিব এবং বর্ষ এখান থেকে সিলেক্ট করে দেব এবং আমরা একটা রোল নং সিলেক্ট করে দেব। রোল নাম্বার 1 থেকে শুরু করব। 1 দেওয়ার সাথে সাথে আমাদের একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে এবং এর অধীনে আমরা নাম লিখব। তারপর সেভ অ্যান্ড নিউ। আমরা কতগুলো নাম আগে এন্ট্রি করে নিই, এই ভিডিও বড় হয়ে যাবে তাই আমি দ্রুত দেখাচ্ছি। আমরা কতগুলি নাম এন্ট্রি করে নিচ্ছি। আমি বিস্তারিত তথ্য নিচে দেওয়া যায়, আমি বিস্তারিত তথ্যগুলি পরে দেব। মা বাবার তথ্য, লিঙ্গ, ধর্ম এগুলো আমরা এন্ট্রি করতে পারি। এগুলো আমরা পরে এগুলো পর্যায়ক্রমে দেব। যাই হোক, আমি কতগুলো দিলাম। এখন শিক্ষার্থী তথ্য এটাতে প্রবেশ করব। প্রবেশ করলে আমি যে তথ্যগুলি একটু আগে এন্ট্রি করেছি সেগুলো পাবো এবং এখান থেকে আমি প্রয়োজনীয় মতো ইচ্ছা মতো এগুলিকে আমি বাকি তথ্যগুলো আমি ইচ্ছে করলে দিয়ে নিতে পারি। আমি এখানে তাদের যেমন লিঙ্গ কী, নেক্সট লিঙ্গ কী, তারপর ধর্ম কী এগুলো দিতে পারি, বাবা মার নাম এগুলো আমি সব কিছু দিয়ে দিতে পারি। আমি নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী কে আছে বা প্রিভিয়াস বাটনে ক্লিক করলে তারপরে কে আছে
এগুলো এখান থেকে আমরা দেখে নিতে পারি। এখানে আমি মোবাইল নাম্বার অ্যাড করতে পারি, উপজেলা, জেলা এবং পাড়া এবং জন্ম তারিখ অ্যাড করব। এগুলো আপনারা পরে অ্যাড করে নেবেন। এগুলো আমি দেখাচ্ছি না, আপনারা এগুলি অবশ্যই পারবেন। সফটওয়্যারে ছবিও অ্যাড করতে পারি। কিভাবে ছবি অ্যাড করতে হয় সেটাও আমরা দেখে নেব। ছবি অ্যাড করার জন্য আমাদের যে কাজগুলি করতে হয়, প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটা আইডি ক্রিয়েট হয়। আমরা সেই আইডিটি প্রথমে কপি করে নেব। এই যে আইডি কপি করব, আইডিটি আমরা কপি করব। সিলেক্ট করব, প্রথম সিলেক্ট করে আমরা Ctrl+C দিয়ে আমরা এটা কপি করে নেব এবং শেষ দুইটি ডিজিট বাদ দিয়ে আমরা সিলেক্ট করব। তারপর আমরা ডি ভার্সন, আমাদের যে ডি পাথ আছে সেখানে একটা অপসিস ফোল্ডার রয়েছে, আমরা সেই অপসিস ফোল্ডারে প্রবেশ করব। এখন এখানে ইমেজ একটা অপশন আছে, সেখানে আমরা প্রবেশ করব। ইমেজ অপশনে গিয়ে আমরা আমি কতগুলো শিক্ষার্থী এখানে রেখে দিয়েছি। শিক্ষার্থী কীভাবে আগে থেকে তাদেরকে সাইজ করে রেখেছি এবং ওই যে আইডি নাম্বারটি এখানে আমরা শুধু পেস্ট করে দেব এবং তারপরে যে নাম্বারটি, যেমন তার রোল ছিল 1, আমি 01 লিখে দেব, ওখানে পেস্ট করে লিখে দেব 02 এবং ছবিগুলো আগে কিভাবে সাইজ করতে হবে তার নির্দেশনা হেল্প বাটনে পাবেন। সেই অনুযায়ী শিক্ষার্থী অ্যাড করতে হবে। তা আমি সবগুলো শিক্ষার্থীর আইডি আমি পরে যেমন 03, 04, 05 এভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে নিলে সহজে আমরা ছবিগুলো ওই শিক্ষার্থীর প্রোফাইলে চলে যাবে। এটি চমৎকার একটি ব্যবস্থাপনা, পুরো বিদ্যালয় ব্যবস্থাপনা। আপনারা অপসিস ব্যবহার করে সহজে এই কাজগুলি করতে পারেন। এগুলো এখানে রিনেম করে নিচ্ছি, যার যার নামের পাশে রোল নাম অনুযায়ী আইডিগুলো রিনেম করে নিচ্ছি। পর্যায়ক্রমে সবগুলো আপনারা এগুলি করে নেবেন। তারপর এখানে আমরা আবার শ্রেণী বের করছি। এই যে দেখেন ছবিগুলো চমৎকারভাবে এখানে এসে গেছে, সবগুলো ছবি এখানে এসে গেছে। তো এইভাবে আমরা সহজে ছবিগুলো নিয়ে আসতে পারি। তো এবার আমরা যে হাজিরা খাতা, আমাদের হাজিরা খাতা রয়েছে, আমরা ইচ্ছে করলে অপসিসের সাহায্যে হাজিরা সংগ্রহ করতে নেব। প্রত্যেকটা অপশনে হেল্প বাটন রয়েছে, আপনারা হেল্প বাটনের সহায়তা নেবেন। আমি বারবার বলছি, এখান থেকে আপনারা করে নিতে পারেন, হাজিরা দিয়ে নিতে পারেন, সব কিছু এখানে ব্যবস্থা রয়েছে। আমাদের মূল জিনিসটা হলো পরীক্ষা সংক্রান্ত। এবার আমরা পরীক্ষা সংক্রান্ত অপশনে প্রবেশ করছি। সবগুলো অপশন আমরা দেখে নিব পর্যায়ক্রমে। পরীক্ষা সংক্রান্তে প্রথম রয়েছে প্রবেশপত্র আসন বিন্যাস। আমরা প্রবেশপত্র আসন বিন্যাস সহজে এখান থেকে চমৎকারভাবে করে ফেলতে পারি নিমেষের মধ্যে। এই যে আমরা প্রবেশপত্র কি চমৎকারভাবে, এটা হলো আমাদের প্রবেশপত্র তৈরি গেল সবার ছবি সহ এবং এখান থেকে আমরা প্রিন্টও করতে পারবো। তারপরে আমরা আসন বিন্যাস করতে পারি। নম্বর এন্ট্রি, সেটা এখানে আমরা প্রবেশ করব। নম্বর এন্ট্রিতে প্রবেশ করতে গেলে আমরা প্রথম শ্রেণী সিলেক্ট করব এবং পরীক্ষা সিলেক্ট করে এখন সার্চ স্টুডেন্ট ক্লিক করব। শাখা সিলেক্ট করে সার্চ স্টুডেন্টে ক্লিক করব, শিক্ষার্থীর নাম এসে যাবে। আমরা পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীর নাম্বারগুলো এখানে দিয়ে দিব। আমি এখানে মাত্র কয়েকজন শিক্ষার্থী এখানে আপাতত সিলেক্ট এন্ট্রি করেছিলাম, 7 জন পরীক্ষামূলকভাবে। তা আমি তাদের নাম্বারগুলো এন্ট্রি করছি, আপনারা পর্যায়ক্রমে এন্ট্রি করে নেবেন। হ্যাঁ, অবশ্যই বাংলা করা যাবে না, ইংলিশে নাম্বারগুলো এন্ট্রি করতে হবে, বাংলা দিলে নাম্বার নেবে না। আমরা ইংরেজিতে নম্বর দেব। ইংরেজিতে নম্বর সবগুলো আস্তে আস্তে আমি দ্রুত দিয়ে নিচ্ছি। তার ফাঁকে আমি বলে নিই, এখন আমি যে ভার্সনটি ব্যবহার করছি সেটা কিন্তু পুরাতন ভার্সন। তো এই ভার্সন কিন্তু আমরা কাজ করব না, আমাদের কিন্তু আপডেট করতে হবে। তো কীভাবে আপডেট করতে হয় তার জন্য আমি পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করব। ওই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপডেট করতে হয় এবং কিভাবে শিক্ষার্থীর তথ্য সহজে অ্যাড করা যায়, সেগুলো আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি টেবিলেশন শিট দেখে নিচ্ছি। এই যে চমৎকার নাম্বার দেওয়ার পর টেবিলেশন শিট তৈরি হয়ে গেল।
তারপর আমরা মেরিট লিস্ট বা মেধা তালিকা দেখে নিতে পারি। এখানে এই যে মেধা তালিকা রয়ে গেছে, মেধা তালিকা তৈরি হয়ে গেল। আমরা এখান থেকে আরও দেখতে পারি নম্বরপত্র আমরা দেখতে পারি। চমৎকার নম্বরপত্র, যদিও এটি আগের নম্বরপত্র, আমরা আপডেট করার পরে আমরা পরবর্তী নম্বরপত্র দেখতে পারবো। তারপর আমরা এখন শ্রেণী মাইগ্রেশন, পরবর্তী শ্রেণীতে তাদেরকে উন্নীত করার জন্য বার্ষিক পরীক্ষার পরে তো পরবর্তী শ্রেণীতে উন্নীত করতে হবে, তখন কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। এখনও না, এটা পিডিএফ কপি। তো বার্ষিক পরীক্ষার পর কীভাবে পরবর্তী শ্রেণীতে মাইগ্রেট করতে হবে সেটা আমরা এখানে দেখব, এবং খুব সহজে শ্রেণীদের মাইগ্রেশন করা যায়। এই যে শ্রেণী মাইগ্রেশন। তো এখনও আপনাদের জন্য রয়েছে হেল্প বাটনে দেখে নিতে পারেন আপনারা কীভাবে মাইগ্রেশন করতে হয়। তাহলে এটি ছিল মূলত আমার এই ছোট্ট ভিডিও, কীভাবে নতুনদের জন্য একেবারে এখন সফটওয়্যারটি কীভাবে আপডেট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব।